হ্যালো, আমি খলনায়ক ডন বলতেছিলাম। সালমান শাহকে উপরে পাঠায় দেওয়ার জন্য সেই অপরাধে আমাকে গ্রেপ্তার করা হয়েছে পরশুদিন। আপনি কে বলছেন? হ্যালো। আমি নীলা চৌধুরী বলতেছি। আজকে আমার বুক থেকে পাথর নেমে গেছে। আমার ছেলের ন্যায় বিচার পেয়ে গেছি আমি। আজকে আমি দুমুঠো ভাত খেতে পারবো, একবেলা ঘুমাইতে পারবো। ও আন্টি, আপনি ভালো আছেন আন্টি? আমাদেরকে মাফ করে দিয়েন আন্টি, মাফ করে দিয়েন। এখন তো সত্যটা জেনে গেছেন। আপনি না বলছিলেন সত্য জানার পর আমাদের মাফ করবেন, এখন করেন। যখন গিয়ে 14 শিকের ভেতরে পড়ছো, এখন সত্যটা বেরিয়ে আনছো। আর এই সত্যের পর আমি তোমাকে মাফ করব? যখন বলেছিলাম সত্য কথা বলো, মাফ করে দেব, তখন তো বলো নাই তোমরা ডন বাবা। আপনি একজন ম্যান, আপনি একজন মানুষ, যাকে আমি স্যালুট করতে মন চাচ্ছে। বিগত 30 বছর ধরে একই মামলার উপর লড়ে যাচ্ছেন। কি আত্মবিশ্বাস আর কনফিডেন্স! তোমাকে দেখে আজকে বাংলাদেশের লোকজন কি শিখবে? জনগণ কি শিখবে? তাদের বন্ধুদেরকে ভরসা করবে না। তুমি একজন আমার ফ্রেন্ড, তুমি আমার ছেলের ফ্রেন্ড ছিলা। এমন কোনো দিন নাই আমার ছেলের সাথে ঘোরো নাই, শো নাই, খাও নাই একসাথে। কত আদর যত্ন করেছিলাম। আমিও তোমাকে একটা ছেলের মতো দেখেছিলাম। শেষে তুমি আমার সাথে এই প্রতারণাটা করলা। টাকার কাছে অন্ধ হয়ে গিয়েছিলাম। টাকার কাছে অন্ধ হয়ে গিয়ে আপনার বউ সামিরা চৌধুরী, সরি সরি সামিরা হক, আর হচ্ছে আপনার বিয়ানি, তাদের সাথে এক হয়ে আমি এই কাজটা করছি। মাফ করে দিয়েন আন্টি। আল্লাহ তোদের ক্ষমা করবে না। দুনিয়ার মধ্যে তো শাস্তি পাবি পাবি। আমি দোয়া করি তোরা কখনো জান্নাত পাবি না। আমার ছেলেকে, আমার কলিজার টুকরাকে কেড়ে নিছিস তোরা। হ্যাঁ, নিয়েছি। কেউ কিছু করতে পারছে? যাক, সমস্যা নেই। এখন আমি এত কথা বলতে চাই না আন্টি। আপনি ফোন রেখে দেন, আমার রাগ উঠতেছে। বুঝছেন? আপনি এখনই ফোন রেখেন। তোর সাথে আমার শেষ কথা হচ্ছে। আর 2 মিনিট কথা বল, তারপর জিন্দিগিতে তোর নাম আমি আর মুখে নেব না। কারণ আমি ন্যায় বিচার পেয়ে গেছি। আর কোনো কিছু আমার আশা নাই। খুব ভালো হয়েছে। সেই সময় তোর ছেলে সুপারস্টার হয়ে গেছিল, আমরা ভিলেন। আমাদের ভাতেই নাই। ও একটা সিনেমার জন্য 10 লাখ টাকা নিত, আর আমরা 10,000 টাকা। আমার ছেলের যোগ্যতা ছিল, তাই ওই যোগ্যতায়, তার নিজের যোগ্যতায় সে এতগুলো টাকা কামাই করতো প্রতিটা সিনেমায়। তোমাদের যোগ্যতা তেমন ছিল না, তাই 10,000 টাকা কামাইছো প্রতিটা সিনেমায়। তাই বলে আমার ছেলের প্রতি হিংসা হয়ে তোমরা এরকম একটা কাজ করবা? ছি। এখানে কারণ শুধু একটা নয়। আপনার বউ আমাকে হায়ার করছিল, হায়ার করে বলেছিল যে শাবনুরের সাথে আমার স্বামী সালমান শাহর অ্যাফেয়ার আছে কিনা এটা জানাতে। আমি জানাইছি তাকে। চুপ থাক ডন, তুই একটা প্রতারক, বন্ধু নামের কলঙ্ক। এখন জনগণ, পাবলিক, ছেলেপেলে বন্ধুদেরকে বিশ্বাস করবে কেমনে? তোর মতো বন্ধু যদি আমার ছেলের ক্ষতি করে, তাহলে বাংলাদেশের মধ্যে হাজার হাজার বন্ধু আছে। তাদেরকে সেই মানুষগুলো বিশ্বাস করবে কেমনে? বিশ্বাসটাই তুলে দিলি তোরা। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না, এখন ফোন রাখেন। হয়েছে। এখন বাকিটা জীবন আমাকে জেলের মধ্যেই কাটাতে হবে, তাই তো? হোক, সমস্যা নেই, কাটাই দেব, কোনো সমস্যা নেই। আমার দোয়া কাজে লেগেছে। আমার কনফিডেন্স, আমার বিশ্বাস, সবকিছু জয়লাভ হয়ে গেছে আজকে। আর কোনো কিছু চাই না এই দুনিয়ায়। আমি যা পেয়েছি তাই চেয়েছি। খুব ভালো হয়েছে নীলা চৌধুরী আন্টি। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। আপনার বৌমাকে একটু কথা বলিয়েন ওনার সাথে, হ্যাঁ? উনি হচ্ছে মেইন কাহিনীর ভিলেন, বোঝেন নাই? যারা যারা জড়িত ছিল আমার ছেলেকে উপরে পাঠাই দেবার জন্য, বা উপরে পাঠাই দিয়েছো তার জন্য, যারা জড়িত ছিল, দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবা না। কাম ডাউন শুরু হয়ে গেছে। আর আমি দোয়া করি, আল্লাহ তাআলা তো বলেছেন মায়ের দোয়া নাকি কবুল হয়। আমি তোমাদের 4 জনের জন্য, 5 জনের জন্য যে কুদোয়া করতেছি, এটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। তোমরা জান্নাতে যাইতে পারবা না, কখনোই জান্নাতে যাইতে পারবা না।